নতুন সরকার আসবে, নতুন পরিস্থিতি আসবে, মানুষের মনে আশা আসবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, মানুষের মনে আনন্দ আসবে, মানুষ বিনোদন চাইবে। এটাই ভরসার জায়গা আর কি। একটু নতুন করে আবার শুরু করতে হবে। এই পরিস্থিতি থেকে আমাদের আগাতেই হবে। আমরা এখন যে অবস্থায় আছি সেটাকে আমরা একদম বটম রক বটমই আছি। আমরা একদম নিচে, এখান থেকে উপরেই উঠতে হবে আমাদের, আর নিচে যাওয়ার জায়গা নেই। ঈদ দুটো ঈদেই 12টা ছবি এসছে, তার বাইরে তো সিনেমা আসেইনি। খুব প্রতিকূল অবস্থার ভেতর দিয়েও যে 12টা চলচ্চিত্র এসছে সবগুলোই ব্যবসা সফল হয়েছে। আমি যে সময়ে রিলিজ হয়েছিল তখন বরবাদ ছিল, জঙ্গলি ছিল, আমারটা ছিল, আর মোশাররফ ভাইটার নাম কি যেন, মোশাররফ করিমের নামটা কি ওই সিনেমাটা, চক্কর ছিল। সো সারা বছরই মানে এটা নিয়ে আলোচনা আছে। তারপরে কোরবানি ঈদে যে ছবিগুলো গেছে সেগুলো উৎসব ব্লকবাস্টার হয়েছে, আরও শাকিব খানের ছবিগুলো ব্লকবাস্টার হয়েছে সব। তো খুব সীমিত সংখ্যক ছবি রিলিজ হয়েছে যদিও দুটো ঈদেই, কিন্তু প্রত্যেকটা সিনেমাই মানুষ গ্রহণ করেছে, মানুষ দেখতে গেছে। সেই উৎসবেই এখন মানুষ তার বিনোদনের একমাত্র জায়গা খুঁজে পেয়েছে আর কি। 2026 সিনেমার জন্য কেমন? নতুন সরকার আসবে, নতুন পরিস্থিতি আসবে, মানুষের মনে আশা আসবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, মানুষের মনে আনন্দ আসবে, মানুষ বিনোদন চাইবে। এটাই ভরসার জায়গা আর কি। একটু নতুন করে আবার শুরু করতে হবে। এই পরিস্থিতি থেকে আমাদের আগাতেই হবে। আমরা এখন যে অবস্থায় আছি সেটাকে আমরা একদম বটম রক বটমই আছি। আমরা একদম নিচে, এখান থেকে উপরেই উঠতে হবে আমাদের, আর নিচে যাওয়ার জায়গা নেই। আমার হাতে কিছু সিরিজের কাজ আছে যেগুলো আগে থেকে কমিটেড, সেগুলো শেষ করে আমি এই বছরের শেষ নাগাদ একটা প্রজেক্ট, মানে সামনের বছর 26-এ শেষ নাগাদ একটা প্রজেক্ট হাতে নেওয়ার আশা করছি। গোলাম মোহাম্মদ অপূর্ব আসলে, অপূর্ব এখন ইউএসএতে আছে, সে ইয়াতে আছে, জানুয়ারিতে আসার কথা ছিল সেটা, তো ওইটা একটু পিছিয়েছে যেহেতু তার মেয়ে হয়েছে, এটা নিয়ে ব্যস্ততা আছে, তো একটু সময় দিয়েছে। সো আর রোজার ঈদটা মিস করেছে এই কারণে। কোরবানি ঈদের চেষ্টা বা এরপরে একটা সময় অপূর্ব আসলে তখন গোলাম মামুন 2 এর কাজ হবে, অ্যালেন চোপন 3 এর কাজ হবে। নতুন একটি সিরিজ আসছে, নির্মাণ করছি আমি এবার চরকির জন্য, সেটা নাম এখনও ঠিক হয়নি, এটা আসবে। মগবাজারের মিডিয়া গলিতে একটা ককটেলের ঘটনা ঘটে, তো এখানেও মেনশন করা হচ্ছিল যে একটা আতঙ্ক, যেহেতু শিল্পী নির্মাতারা ওখানেই অনেকেই আড্ডা দেন। আপনি সবসময় আমরা দেখি যে ফেসবুকে আপনার একটা সরব প্রতিবাদ থাকে চারপাশে সব কিছু নিয়ে, দুটো মিলিয়ে যদি একটু বলতেন। এটি মানে ইলেকশনের আগ মুহূর্তের যত রকমের কর্মকাণ্ড, একটা পক্ষ হয়তো, আমার ব্যক্তিগত মতামত, একটা পক্ষ হয়তো চাইছে নির্বাচনটা না হোক, কারা চাইছে কে চাইছে জানি না। এটা এরকম একটা চেষ্টার মতো মনে হয় যে লুকিয়ে থেকে ঘোষণা না দিয়ে আক্রমণ করে মিডিয়াগুলিতে হোক, যেখানেই হোক মানুষকে হত্যা করা হয়েছে। এটা উদ্দেশ্যটাই একটাই, যে নির্বাচন সামনে রেখে কোনো একটা ঝামেলা তৈরি করা। এটা আমরা চাই না, আমরা চাই নির্বাচনটা হোক, আমরা চাই নির্বাচন হোক, আমরা আগাই। আমরা অনেক পিছিয়ে পড়েছি, অনেক নিচে আছি, এখন আমাদের উপরে উঠতে হবে, আমাদের আগাতে হবে।